১ কাপ ময়দা, ১ চামচ ইস্ট আর ঠিকমতো সময়। এটাই আসল পার্থক্য, খেয়াল করে দেখুন। একটা পরিষ্কার বাটিতে ১ কাপ ময়দা নিলাম, ১ টেবিল চামচ চিনি, ১ চিমটি লবণ, ১ টেবিল চামচ ইস্ট। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্ট যেন এক জায়গায় না থাকে, সমানভাবে ছড়িয়ে যায়। এবার ১ টেবিল চামচ তেল দিলাম। হাতে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে টেক্সচারটা সমান দানাদার হয়। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি, একেবারে না, ধীরে ধীরে। ময়দা একসাথে হয়ে এলে হাত দিয়ে মথা শুরু করেছি। ডোটা নরম, কিন্তু লেপ্টে থাকা যাবে না। ৫ থেকে ৭ মিনিট ভালো করে মথে নিয়েছি। চাপ দিলে আবার উঠে আসবে, এমন ইলাস্টিক টেক্সচার চাই। হালকা তেল ব্রাশ করে ডোর উপর লাগিয়ে দিলাম। বাটি ঢেকে গরম জায়গায় রেখে দিচ্ছি ৩ থেকে ৪ ঘন্টা। এই সময়ে টপিংস প্রস্তুত। ক্যাপসিকাম পাতলা সাইজ, টমেটো পাতলা করে কাটা, সসেজ রিং আকারে, মুরগির মাংস ছোট টুকরো। প্যানে অল্প তেল গরম করলাম। সসেজ হালকা করে ভেজে নিলাম শুধু রং আসা পর্যন্ত। অন্য প্যানে মুরগির মাংস সামান্য লবণ আর হালকা মশলা দিয়ে ভেজে নিচ্ছি। পুরো সেদ্ধ ও শুকনো রাখতে হবে, পানি থাকা চলবে না। ডো ফুলে দ্বিগুণ হয়েছে। হাতে চাপ দিলে ভেতরে বাতাস বোঝা যাচ্ছে। এই জায়গাতেই বেশিরভাগ ভুল হয়। ডো বেশি চাপ দেব না। পিৎজা প্লেটে তেল ব্রাশ করে নিলাম। ডো রেখে হাত দিয়ে চারিদিকে সমান করে ছড়িয়ে নিলাম। ধার একটু মোটা রাখছি। কাঁটা চামচ দিয়ে ডোতে ছিদ্র করে নিচ্ছি। এতে ফুলে উঠবে না, বেশ সমান থাকবে। এখন সসের পালা। টমেটো সস আর মেয়োনিজ একসাথে মিশিয়ে নিলাম। পাতলা না, মাঝারি ঘন রাখছি। ডোর উপর সমানভাবে সস ছড়িয়ে দিলাম। ধার ফাঁকা রাখলাম। মোজারেলা চিজ গ্রেট করে প্রথম লেয়ার দিলাম। পুরোটা ঢেকে যাচ্ছে এমন না, সমানভাবে ছড়িয়ে। এবার টপিংস একে একে। মুরগির মাংস, সসেজ, ক্যাপসিকাম, টমেটো। সবশেষে আবার মোজারেলা চিজ। এই লেয়ারটাই উপরের গলানোর টেক্সচার দেবে। একটা সসপ্যানে স্ট্যান্ড বসালাম। প্লেটটা ভেতরে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝারি থেকে কম আঁচ। ২০ মিনিট সময়। মাঝখানে ঢাকনা খুলছি না। ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখছি চিজ পুরো গলে গেছে। ধার হালকা সোনালি। চুলা বন্ধ করে দিয়েছি। ২ মিনিট রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। কাটার সময় যদি চিজ টানে, বুঝবেন ঠিক হয়েছে। ছুরি দিয়ে স্লাইস করলাম। বেশ নরম, নিচটা হালকা ক্রিস্পি। উপরের চিজ গরম, স্ট্রেচ করছে। এভাবে শহরের বাসার সাধারণ কিচেনে মাপ ঠিক রেখে সময় মেনে বানানো পিৎজা প্রস্তুত। খেয়াল করুন, এই গন্ধটাই বলে দিচ্ছে কাজ ঠিক হয়েছে। ডো সেট হওয়ার পরে হাতে তুললেই বোঝা যায় ওজন ঠিক আছে। চাপ দিলে ভেতরে নরম স্প্রিংয়ের মতো স্পঞ্জ করে। বেসে আঙুল চালালে হালকা দানাদার অনুভূতি থাকে, কিন্তু শক্ত না। ওভেনে বা প্যানে ঢোকার পর রান্নাঘরে বা বাসায় যে গরম চিজের গন্ধ ওঠে, সেটাই আসল সিগন্যাল। এখানে তাড়াহুড়ো করলে টেক্সচার নষ্ট হয়, তাই সময়কে কাজ করতে দিতে হয়। চিজ গলতে শুরু করলে উপরের মিশ্রণটা ধীরে ধীরে মসৃণ হয়ে আসে। কোথাও যদি ফাঁকা থাকে, চোখেই ধরা পড়ে। এই সময়ে বুঝি ব্যালেন্স ঠিক আছে। এখন দেখুন কাটার সময় শব্দটা কেমন আসে। ছুরি নামানোর সময় হালকা ক্রিস্পি সাউন্ড হয়। নিচের অংশটা শুকনো, ভেজা না। স্লাইস তুললে চিজ টান দেয়, কিন্তু ছিঁড়ে পড়ে না। হাতের তালুতে তাপ লাগে, তবুও ধরে রাখতে ইচ্ছে করে। প্রথম কামড়ে নরম বেস, সাথে গলানো চিজের ঘন স্বাদ। টমেটোর হালকা টক ভাব ভারসাম্য রাখে। সসেজ আর মুরগির অংশে আলাদা আলাদা টেক্সচার পাওয়া যায়। প্রতিটা কামড়ে একই রকম ফ্লেভার আসে, মানে লেয়ারিং ঠিক হয়েছে। কোনো অতিরিক্ত তেল বের হয় না, আবার শুকনোও না। মুখে গেলে ভারী লাগে না, বরং গরম অবস্থায় শেষ করতে ইচ্ছে করে। শেষ স্লাইসটাও যদি একই রকম লাগে, বুঝবেন সফল। প্লেট প্রায় খালি। হাতের আঙুলে হালকা চিজ লেগে আছে। রান্নাঘরে এখনও গরম গন্ধটা আছে। এটা কোনো গল্প না, শহরের বাসার একদম সাধারণ সন্ধ্যার ফলাফল। ময়দা, ইস্ট আর চিজ সঠিকভাবে সামলাতে পারলেই এমনটা হয়।